হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা কী ধরনের রেগুলেটর ব্যবহার করতে পারেন বা যে রেগুলেটরগুলো ভালো, সহজে নষ্ট হয় না। এছাড়াও দেখাবো যে কোন সুইচগুলো আপনারা লাগাতে পারেন আপনাদের লাইট ফ্যানগুলোতে। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে দেখাচ্ছি রেগুলেটর দিয়ে। আপনারা এই ধরনের রেগুলেটর ব্যবহার করতে পারেন আপনাদের ফ্যানগুলোতে। এটা হলো এমইপি কোম্পানি। এছাড়াও আপনি সুপারস্টার অথবা বিআরবি কোম্পানির রেগুলেটর ব্যবহার করতে পারেন। তো আমি এর ভিতরটা এখন খুলে দেখাচ্ছি। এই হলো একটি এমইপি রেগুলেটর। যদি এটি নষ্ট হয়ে যায় 2 বছরের মধ্যে, তাহলে আপনারা সরাসরি এটি দোকানে গিয়ে, যে দোকান থেকে কিনবেন সেই দোকানে ফেরত দিতে পারবেন এবং এই স্টিকারটি উঠাবেন না। তো আমি মনে করি এটি সহজে নষ্ট হয় না। আমি এর আগেও এটি লাগিয়েছি, সেটি অনেক দিনই চলতেছে। এরপরে আমি আরও কিছু রেগুলেটর আনলাম। তো রেগুলেটর কীভাবে লাগাতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন দেখাবো কী ধরনের সুইচ আপনারা লাগাবেন আপনাদের লাইট ফ্যানগুলোতে। এই ধরনের সুইচগুলো আপনারা আপনাদের লাইট ফ্যানগুলোতে লাগাতে পারেন। এটি হলো সুপারস্টার কোম্পানির এমইপি সুপারস্টার কোম্পানি। এগুলো সুইচগুলো ভালো এবং বেশি ব্যবহার করা হয়। বাজারে এসব ধরনের সুইচ এখন অ্যাভেলেবেল। তো আপনারা এসব ধরনের সুইচ লাগাবেন, মানে এই সুইচগুলোই লাগাবেন লাইট ফ্যানগুলোতে, তাহলে সহজে নষ্ট হবে না বা বারবার সুইচ চেঞ্জ করতে হবে না। কীভাবে লাইটের সাথে বা ফ্যানের সাথে সুইচের কানেকশন দিবেন এ নিয়ে চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চ্যানেলে গিয়ে একটি হাউস ওয়ারিং প্রজেক্টের একটি প্লে লিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে এখন দেখতে পাচ্ছেন এই উপরে কিন্তু এটি লাল চিহ্ন রয়েছে, তার মানে এই সুইচটি উপরের দিকে থাকবে আর কি। অনেক সময় অনেকে এটি এভাবে লাগানো থাকবে, বা এই লেখা দিয়ে বুঝতে পারেন যে এটি সুইচটি কীভাবে বোর্ডের দিকে, মানে বোর্ডে লাগাবেন। তো ঠিক এবিলে হবে। তো এই লাল চিহ্নটি রয়েছে উপরে, এটি মানে হলো উপরের দিকে অফ, এটি অফ, এখন অন। এই হলো অফ এবং এই হলো অন। এর জন্য এই লাল চিহ্নটি উপরের দিকে থাকবে আর কি বোর্ডে লাগানোর সময়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করে লাগাবেন। অনেক সময় অনেকে আছে মানে বোঝে না, এই যখন এই চিহ্নটি দেওয়া না থাকতো তাহলে তখন সেটি উল্টা করে লাগাতো অনেকে, তখন উপরের দিকে অন থাকতো, নিচের দিকে অফ থাকতো। তো এটি আপনারা খেয়াল করে লাগাবেন। তো এখন দেখাবো আপনারা কী ধরনের বেস সুইচ ব্যবহার করতে পারেন আপনাদের লাইটে। তো এর জন্য বাংলাদেশি তৈরি একটি বেস সুইচ। তো বন্ধুরা, আপনারা এই ধরনের বেস সুইচ আপনাদের লাইটে ব্যবহার করতে পারেন। এই হলো একটি এমইপি 2 পয়েন্টের একটি বোর্ড, 2 হোল অথবা 2 পয়েন্ট, আপনারা যে নামেই চেনেন। এটি হলো 2 পয়েন্টের একটি বোর্ড এমইপি। তো আমি এখানে একটি সুইচ এবং একটি রেগুলেটর লাগাবো, এর জন্য এই বোর্ডটি নিয়ে আসলাম। একটি সুইচ এবং একটি রেগুলেটর লাগাবো। এই ছিল আজকের মতো। আজকে আমি দেখালাম আপনারা কী ধরনের রেগুলেটর এবং কী ধরনের সুইচ ব্যবহার করতে পারেন, সেই বিষয়ে একটি ধারণা দিলাম। যে সুইচগুলো ভালো এবং ভালো কাজ করে, বারবার চেঞ্জ করতে হয় না, একবার লাগালে অনেক দিন মানে টিকে থাকে আর কি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।